এই থিওরির দিনে না একটু টাইম লাগে, বুঝলে? থিওরির দিনে একটু ধীরে ধীরে বুঝতে হয়, মানে বেশ আস্তে আস্তে খেতে হয়, বুঝলে? নাহলে আবার বদহজম হয়ে যাবে। যেদিন অঙ্ক হবে সেদিন দৌড়াবো, কিন্তু যেদিন থিওরি সেদিন আস্তে একদম এগোতে হবে, নাহলে কিন্তু মাথায় লোড পড়ে যাবে। আর ঠিক আছে, তো প্রথমে আমাদের জানতে হবে গড় কি জিনিস, আর গড়কে আমরা ইংলিশে কি বলি? এই গড়কে আমরা বলি অ্যাভারেজ। ঠিক আছে, গড়কে আমরা কি বলি? অ্যাভারেজ, বা অ্যাভারেজকে আমরা গড় বলি। গড় কথার মানে হচ্ছে কোনো এন্টিটি বা এলিমেন্টের, মানে নাম্বার হোক বা সংখ্যা হোক, যে হোক না কেন, তার আমরা ইন্ডিভিজুয়াল বা প্রত্যেকটা মানকে নেব না। কাকে নেব? সবগুলোর সাম করে যতগুলো এন্টিটি তত দিয়ে আমরা ডিভাইড করব, যে ভ্যালুটা পাবো সেটা হচ্ছে গড়। মানে কিরকম, ধরে নাও একটা উদাহরণ হিসেবে, একটা পরীক্ষায় একটা পরীক্ষায় ধরে নাও দুটো ছাত্র নাম্বার পেয়েছে। তো প্রথম ছাত্র যে নাম্বারটা পেয়েছে, খুব মন দিয়ে বুঝবে, প্রথম ছাত্রটা যে নম্বর পেয়েছে, এ ধরে নাও ফর এক্সাম্পল এ পেয়েছে 60 পেয়েছে, 100-এর মধ্যে 60 পেয়েছে। দ্বিতীয় ছাত্র এ নম্বর পেয়েছে 80 পেয়েছে 100-এর মধ্যে। ওকে, তাহলে এখানে মোট ছাত্র কতজন? দুইজন। দুইজন তো তো এবার আমি যদি বলি দুজনের গড়ে নাম্বার কত আছে, তখন আমরা কিন্তু এই যে প্রত্যেকে, আমি 60ও বলবো না 80ও বলবো না, তখন তাদের গড় মানে হচ্ছে দুজনের এমন একটা নাম্বার ধরবো যে নাম্বারটা দুইজন থেকে মানে সমান কাছাকাছি, বা সমান কাছাকাছি না বললেও আমরা বলতে পারি যে নম্বরটা দুইজনের, মানে দুই দিয়ে আমরা ভাগ করে যে মার্কসটা পাবো যোগ করার পরে, সেই মার্কসটা মানে কত দেখো, 60 আর 80 আছে, তো তো 60 আর 80 আমরা যোগ করব, আর দিয়ে মোট যে নাম্বার দুজন আছে না, দুজন ব্যক্তি, সেই দুই দিয়ে আমরা ভাগ করব। তো দেখো 60 আর 80 কত হচ্ছে বলো? 140। ভাগ করলাম 2 দিয়ে, কত পেলাম? 70। তাহলে এইটা হচ্ছে গড় নাম্বার, এটা হচ্ছে গড় নাম্বার। তাহলে আমি বলতে পারি যে এই পরীক্ষায় ছাত্রদের গড় নাম্বার হচ্ছে 70। তাহলে এক্ষেত্রে দেখো, প্রথম জনের নাম্বার থেকে একটু বেশি আর সেকেন্ড থেকে একটু কম, দিয়ে কিন্তু এভারেজে নাম্বার আসছে 70। বুঝতে পেরেছো? তো এইরকম ভাবে আমরা যেটাকে বলি যে তুমি কত পার্সেন্ট পেয়েছো, বলি না আমরা কত পার্সেন্ট পেয়েছো, এটা অ্যাকচুয়ালি গড় নাম্বারটাই বলি আমরা। কারণ আমাদের যখন ধরে নাও পরীক্ষাগুলো হচ্ছে, 500 নাম্বারের পরীক্ষা হচ্ছে মনে করো, তো 500-র মধ্যে মানে কোনো সাবজেক্টে আমি বেশি পেয়ে যাচ্ছি, আবার কোনো সাবজেক্টে অনেকটা কম পেয়ে যাচ্ছি, আবার দেখা গেলো কোনটাতে মিডিয়াম নাম্বার পাচ্ছি। তো আমাকে যখন বলি কত পার্সেন্ট পেয়েছো, আমি কি সব থেকে বেশিটা বলবো না কমটা বলবো না, একটা এভারেজ বলবো, এভারেজ মার্কসটা বলবো। তো সেটাই হচ্ছে আমাদের গড়ের ধারণা। বুঝে গেছো? তো সেই ক্ষেত্রে আমাদের এই চ্যাপ্টার থেকে যখন অঙ্কগুলো সলভ করব, তো আমাদের বেসিক যে জিনিস সেটা হচ্ছে গড়ের যে ফর্মুলা, গড়ের যে ফর্মুলা, উপরে লিখবো যোগফল, আর নিচে কি লিখবো বলো? সংখ্যা বা মোট সংখ্যা, বা মোট পরিমাণ বলতে পারি। তার উপরে যোগফল আর নিচে হচ্ছে মোট সংখ্যা। এই হচ্ছে আমাদের গড়ের বেসিক ফর্মুলা। ঠিক আছে, এটা একটু লিখে নাও। ক্লিয়ার? আচ্ছা, এরপরে তোমাকে একটা ধারণা দিচ্ছি। এখানে বলো, তাহলে মোট সংখ্যা কতগুলো আছে? এখানে দুটো সংখ্যা আছে, তাই তো? মানে সংখ্যা দুটো এই জন্য বলছি, মানে দুজন ব্যক্তি আছে এবং তাদের প্রাপ্ত নম্বর কত? 60 করে এবং 80 করে, তাই তো? এবং এদের গড় কত পেয়েছি আমরা? 70 গড় পেয়েছি, তাই তো? এবার তোমাকে আমি বললাম যে প্রত্যেকটা নম্বরের সঙ্গে 10 করে বাড়িয়ে দাও। খুব মন দিয়ে বুঝবে। আমি বললাম প্রত্যেকের যে প্রাপ্ত নম্বর, সেই নম্বরের সাথে 10 করে বাড়িয়ে দাও। তাহলে বলো তো এই প্রথম ব্যক্তিটার এখন মার্কস কত হয়ে যাবে? 70 হয়ে যাবে। আর এর মার্কসটা কত হবে সেকেন্ডের, বলো? 90 হয়ে যাবে। তাহলে নতুন যে মানটা পেলাম, সেক্ষেত্রে তোমরা বলবে স্যার তাহলে 70 আর 90 যোগ করবো, তাহলে আর বাই 2 দিয়ে ভাগ করব, কি তাই তো নাকি? দেখো কত হচ্ছে, যোগ করে বলো। 160/2 কত পেলাম? 80 পেলাম। তাহলে বলো তো আমাকে, নতুন যে আমি গড়টা পেলাম
সে আগের গড়ের থেকে বেশি না কম পেয়েছি? কত বেশি পেয়েছি? 10 বেশি পেয়েছি। তার মানে একটা কথা হলো, প্রত্যেকটা পদের সঙ্গে আমি যা যোগ করেছি গড়টা তাই বেড়ে গেছে না? তাহলে আমি যদি এরকম 10টা পদ থাকে মনে করো, 10টা পদের গড় আমি একটা যে কোনো পেয়েছি, আর প্রত্যেকটা পদের সঙ্গে আমি 10 করে অ্যাড করলাম, নতুন যে গড়টা পাবো কত পাবো? 10 জাস্ট অ্যাড করে দেব, আগের যে মানটা ছিল তার সঙ্গে 10 যোগ করে দেব। ঠিক আছে? তাহলে আমাদের দ্রুত যখন অঙ্ক করব তখন দেখব যে প্রত্যেকটা পদের সঙ্গে যে সংখ্যাটা যোগ করবে গড় সংখ্যাটা সেম সংখ্যাটা যোগ করলেই হয়ে যাবে। বুঝে গেছো ব্যাপারটা? লিখে নাও তাহলে ব্যাপারটা ঠিক এইরকম। এটা আমি এখানে লিখছি যে ধরি, ধরি না কোনো ব্যাপার না, যে যদি এনটি সংখ্যার, যদি এনটি সংখ্যার গড় এক্স হয়, ধরে নিচ্ছি আমি, হ্যাঁ, যে এনটা সংখ্যা আছে, এন এর মান 3 4 5 হতে পারে, এখানে যেমন এন এর মান কত 2 আছে, আর এক্স কত আছে, এখানে 70 ছিল, তো কোনো ব্যাপার নাই। তো যদি এনটি সংখ্যার গড় এক্স হয় এবং প্রতিটি সংখ্যার সাথে, প্রতিটি সংখ্যার সাথে ওয়াই যোগ করা হয়, এখানে ওয়াই এর মান কত বলতো, এখানে ওয়াই এর মান 10, যদি প্রতিটি সংখ্যার সাথে ওয়াই যোগ করা হয় তাহলে নতুন গড় কত হবে না, আগের যে গড়টা ছিল তার সঙ্গে সিম্পলি ওয়াই যোগ হয়ে যাবে, মানে এক্স প্লাস ওয়াই। ক্লিয়ার না? ক্লিয়ার না? ওকে, চলো ফের একটা এক্সাম্পলে ফিরে আসি। ভালো করে কিন্তু কনসেপ্টটা ক্লিয়ার করবে। প্রত্যেকটা নম্বরের থেকে 10 বিয়োগ করো, যদি এখান থেকে 10 বিয়োগ করি, -10 করি, তো কত পেয়ে যাব? 50। যদি এখান থেকে 10 মাইনাস করি কত পেয়ে যাব? 70। নতুন গড় কত হবে? তাহলে 50 যোগ 70 বাই 2, 120 বাই 2 এর মানে হচ্ছে 60। তার নতুন যে গড়টা পেলাম 10 কম পেলাম, তাহলে প্রত্যেকটা পদের সঙ্গে 10 বিয়োগ করা এর মানে হচ্ছে গড়টাকেও 10 বিয়োগ করতে হবে। বুঝে গেছো? তাহলে যদি এনটি সংখ্যার গড় এক্স হয় এবং প্রতিটি সংখ্যা থেকে ওয়াই বিয়োগ করা হয় তাহলে নতুন গড় হবে এক্স মাইনাস ওয়াই। বুঝছো? উদাহরণ সমেত বলছি যেন পুরো ক্লিয়ার হয়ে যায়। ঠিক আছে? তাহলে লেখো এক্স মাইনাস ওয়াই, মানে আগের যা গড় ছিল তা থেকে ওয়াই বিয়োগ করব। কেন? আমরা প্রত্যেকটা পদ থেকে আমরা ওয়াই বিয়োগ করছি, মানে গড় থেকে ওয়াই বিয়োগ হবে। ক্লিয়ার? ওকে, এবার যে দুটো পদ নিয়েছিলাম, যে দুটো আমরা পদ নিয়েছিলাম, কি কি নিয়েছিলাম বলতো? একটা ছিল 60, একটা ছিল 80, 2 দিয়ে ভাগ করে কত পেয়েছিলাম? 140 বাই 2 মানে 70 পেয়েছিলাম। এবার বললাম প্রত্যেকটা পদের সঙ্গে ধরে নাও 2 করে গুণ করো। আমি যদি এর সঙ্গে 2 গুণ করি তো কত পেয়ে যাবো? 120। যদি এর সঙ্গে 2 গুণ করি 160। এবার যদি 2 দিয়ে আমি ভাগ করি, দেখো তো কত পাচ্ছি? 120 আর 160 কত বলো? 280 কে 2 দিয়ে ভাগ করব, কত পাচ্ছি? 140। যখন একে আমি 2 দিয়ে গুণ করেছি, একেও 2 দিয়ে গুণ করেছি, তো এটাও দেখো তো এর 2 গুণ হয়ে যাচ্ছে না? 70 দিয়ে 140। তার মানে প্রত্যেকটা সংখ্যার সঙ্গে যদি আমি ওয়াই গুণ করি তার নতুন যে গড়টা পাবো সেটাও কিন্তু আগের গড়ের 2 গুণ বা ওয়াই গুণ। ক্লিয়ার না? তাহলে লেখো 3 নাম্বার, প্রতিটি পদের সাথে ওয়াই গুণ করলে, এখানে ওয়াই এর মানটা কত বলছি বলতো? 2। যেহেতু 2 গুণ বলছি আমরা, 3ও হতে পারতো, কুছবি। চলো, প্রতিটি পদের সাথে ওয়াই গুণ করলে নতুন গড় কি হবে? এক্স ইন্টু ওয়াই, মানে আগের যে গড় ছিল তার ওয়াই গুণ। ক্লিয়ার না? ওকে, তাহলে একই রকম ভাবে যদি ভাগ করি তাহলে সেম হবে না?
চলো আমরা এবার 2 দিয়ে ভাগ করে দেখি। চলো ভাগ করে মিলিয়ে দেখি এবার। দেখো মন দিয়ে, এখানে আছে 60, তো একে 2 দিয়ে ভাগ করো তাহলে 30, একে 2 দিয়ে ভাগ করো 40, তাহলে মোট পদ দুটো 2 দিয়ে ভাগ করো, যোগ করে 70/2, 70 কে 2 দিয়ে ভাগ করলে 35, এটা দেখো কিন্তু অর্ধেক, কার 70-এর অর্ধেক 35, মানে 2 দিয়ে ভাগ করে পেলাম। তাহলে প্রত্যেকটা পদ যদি 2 দিয়ে ভাগ করো, তো তোমার যে আগের অ্যাভারেজ ছিল তাকেও 2 দিয়ে ভাগ করলে নতুন যে মানটা পাবে সেটাই হবে অ্যাভারেজ। বুঝতে পেরেছো? তাহলে তোমাকে যদি এখন প্রশ্ন করা হয়, তোমাকে বলছে 100টা আছে সংখ্যা, বোঝো মন দিয়ে, 100টি সংখ্যার গড় বলে দিয়েছে 25। ফর এক্সাম্পল 100টি সংখ্যার গড় হচ্ছে 25। 100টি সংখ্যাকে যদি 5 দিয়ে ভাগ করা হয়, তো নতুন যে গড় পাবো, কত পাবো গড়? 5 পাবো। কেন? সেই 25কেও 5 দিয়ে ভাগ করব। তাহলে এই টাইপের অঙ্ক হবে মুখে মুখে। বুঝছো ব্যাপারটা? জাস্ট এটুকু কনসেপ্ট। তাহলে আমাদের 4টা ফর্মুলা হয়ে গেল না? তাহলে 4 নাম্বার কি বললাম বলো? 4 নাম্বারে বললাম প্রতিটি পদের সাথে বা প্রতিটি পদকে লিখতে হবে, প্রত্যেকটি পদকে y দিয়ে ভাগ করলে নতুন গড় কত হবে? আগের যে গড় ছিল সেটাকে আমরা y দিয়ে ভাগ করে দেব। 4টা ফর্মুলা কমপ্লিট। ঠিক আছে, এগুলো ছিল ইজি। এবার নেক্সট ফর্মুলা 10টা আছে, একটু কঠিন হবে। ঠিক আছে, চলো দেখো নেক্সট, মন দিয়ে শুনবে। হ্যাঁ, দেখো লেখা আছে, শুনো মন দিয়ে, আগে বুঝো ব্যাপারটা। ধরে নাও কোনো একটা সিরিজ আছে। সিরিজ মানে কিসের? মানে একটা ক্রম আকারে আছে, জাস্ট চলছে। হ্যাঁ, কিরকম? সিরিজটা থাকবে সমান্তর প্রগতি। সমান্তর কথার মানে কিসের? সমান্তর মানে হচ্ছে প্রত্যেকটা গ্যাপ ইকুয়াল থাকবে। ধরে নাও প্রথম পদ আছে 2, এরপরে আছে 4, তারপরে 6, তারপরে 8, তারপরে 10। তোমরা স্পষ্ট বুঝতে পারছো প্রত্যেকটা গ্যাপ কিন্তু 2 করে আসে না? তার মানে এরা আছে সমান্তর প্রগতিতে। সমান্তর প্রগতি, বুঝে গেছে ব্যাপারটা? প্রত্যেকটা গ্যাপ ইকুয়াল থাকবে, এটাকে বলি আমরা সমান্তর প্রগতি। প্রগতি, প্রগতি না প্রগতি, কোনটা? প্রগতি। ঠিক আছে, তো এই সমান্তর প্রগতিতে যদি থাকে এরকম বেশ কিছুগুলো পদ, কতগুলো আছে বলতো? 1 2 3 4 5। তোমাকে বলছে এদের গড় কত হবে। তো যদি আমি আমার যে গতানুগতিক নিয়ম, যদি সেইভাবে গড়টা আমরা বের করি, তো তোমরা বলবে স্যার উপরে যোগফল আর নিচে মোট সংখ্যা কতগুলো আছে। তাহলে দেখেন স্যার 2 যোগ 4 যোগ 6 যোগ 8 যোগ 10, আর নিচে স্যার দেখেন 1টা 2টো 3 4 5, মানে 5 দিয়ে আমরা ভাগ করবো, রাইট? তাহলে দেখো তো কত হচ্ছে, যোগ করে 2 আর 4, এদিকে 6, 6 আর 6 12, আর 8 20, আর 10 30। স্যার 30কে ভাগ করবো আমরা 5 দিয়ে, আনসার পেয়ে যাব 6, রাইট? তো এবার বলছে এই যে সমান্তর প্রগতিতে আছে, সেক্ষেত্রে একটা রুল কি বলছে, এতটা না খেটে রুল বলছে জাস্ট প্রথম পদটা আর শেষ পদটা যোগ করে 2 দিয়ে ভাগ, ইয়ানি 2 + 10 করব আর নিচে 2 দিয়ে ভাগ করব। সে 10 আর 2 12, 12কে 2 দিয়ে ভাগ করলে আনসার 6। সেম পেয়ে গেলাম না? এটার নামই হচ্ছে সমান্তর প্রগতির গড়ের ফর্মুলা, গড়। ব্যাপারটা বুঝেছো তাহলে? তাহলে কি লিখবে? সমান্তর প্রগতিতে থাকা পদগুলোর গড় হচ্ছে প্রথম পদ যোগ শেষ পদ বাই 2। তাহলে লিখবে সমান্তর ফার্স্ট টার্ম প্লাস লাস্ট টার্ম বাই 2, বা প্রথম পদ, এটাকে বাংলাতে লিখতে পারো প্রথম পদ, বা সংখ্যা হতে পারে, একই জিনিস। প্রথম পদ প্লাস শেষ পদ বাই 2, জাস্ট একদম মনে রাখবে। আমি এখানে 5টা দেখালাম, তো বেশিও তো হতে পারতো, হতেই পারতো। হ্যাঁ, নেক্সট যেটা আসছে সেটা হচ্ছে যে ধরে নাও স্বাভাবিক সংখ্যা আছে। তোমরা এর আগের দিন জেনেছো কাকে বলা হয় স্বাভাবিক সংখ্যা? যে সমস্ত সংখ্যাগুলো আমরা গণনার সময় ব্যবহার করি, মানে গুনতির সময়, তাদেরই বলি আমরা স্বাভাবিক সংখ্যা।
তো যখন আমরা কোনো কিছু গুণি থেকে শুরু করি গুনতে, 1 থেকে শুরু করি গুনতে, 1 2 3 4 5, শূন্য কিন্তু ইউজ করি না আমরা, তাই তো? হ্যাঁ। তো বলছে এরকম ধরে নাও অনেকগুলো সংখ্যা আছে বা স্বাভাবিক সংখ্যা আছে। তোমাকে বললো হয়তো 1 থেকে হয়তো 10 অব্দি বা 5 অব্দি, দিয়ে তোমাকে বললো এদের গড় কত হবে। ঠিক আছে, আগে কনসেপ্টটা বোঝো, তারপরে আমি শর্টকাটে আসছি। ধরে নাও তোমাকে বললো যে তোমাকে বললো যে 1 2 3 4 5, ঠিক আছে? কটা সংখ্যা নিয়েছে? 5টা। এই 5টা স্বাভাবিক সংখ্যার তোমাকে বললো গড় কত। যদি ন্যাচারাল নিয়মে বের করতে চাই আমরা, মানে যেটা আমরা জানি, তাহলে 1 যোগ 2 যোগ 3 যোগ 4 যোগ 5 লিখবো, আর নিচে কি লিখবো? 2 দিয়ে ভাগ, সরি 5 দিয়ে ভাগ করবো, যেহেতু 5টা সংখ্যা আছে, তাই তো? তো তোমরা বলবে স্যার এখানে 1 আর 2 3 আর 3 6 আর 4 10 আর 5 15, তাহলে স্যার 15 কে ভাগ করব 5 দিয়ে, তাহলে আনসার 3 পেয়ে যাবো তো? হ্যাঁ। এবার এই বক্তব্য হচ্ছে, এই যে গড়টা আমরা পেলাম সবগুলো যোগ করে ভাগ করে পেলাম। যদি এই নিয়মটা না করি, কিরকম করব? আগে আমরা দেখব যে এই যোগটা যদি এত অল্প সংখ্যা না হয়, যদি বড় সংখ্যা থাকতো, সেক্ষেত্রে আমরা কোনটা অ্যাপ্রোচ দেখব? সেটা হচ্ছে নিয়ম কি, যে n ইন্টু n প্লাস 1/2, এইটা হচ্ছে স্বাভাবিক সংখ্যার যোগফলের ফর্মুলা। স্বাভাবিক সংখ্যার যোগফলের ফর্মুলা কি ফর্মুলা? n ইন্টু n প্লাস 1/2, এটা যোগফলের ফর্মুলা। ব্যাপারটা কিরকম দেখো, যদি এখানে মানগুলো বসাও, n মানে কি বলতো? কতগুলো পদ আছে। তো দেখো তো কতগুলো এখানে পদ আছে, তাহলে এখানে লিখবো 5 ইন্টু 5 প্লাস 1 আছে না, 5 প্লাস 1 লিখলাম, আর নিচে আছে 2। তাহলে সেক্ষেত্রে তুমি বলবে এখানে স্যার 5 আছে, এখানে 5 আর 1 যোগ করে 6, নিচে 2, কাটলে কত হচ্ছে? 2 3 6, 5 3 15, তাহলে স্যার যোগফলটা পেয়ে গেলাম 15 না? দেখেন তো এখানে কত পিস যোগ করে? 15। তার মানে যোগফলটা এটা বের করার নিয়ম। এটা কি বের করার নিয়ম বলো? যোগফল বের করার নিয়ম। স্বাভাবিক সংখ্যার যে যোগফলের ফর্মুলা, সেটা হচ্ছে n ইন্টু n প্লাস 1/2। n মানে হচ্ছে কতগুলো পদ আছে, ঠিক আছে? তো এবার গল্প হচ্ছে একে আমরা ভাগ করছি 5 দিয়ে, মানে কতগুলো পদ আছে না? তো এবার যদি বলি একে যদি আমি ভাগ করি, এই স্বাভাবিক সংখ্যার যোগফলটাকে ভাগ করব কি দিয়ে? মোট কতগুলো পদ। তো কতগুলো পদ আছে? এনটা, মানে এখানে এন মানে কি? মোট কতগুলো পদ আছে। যদি আমি একে এন দিয়ে ভাগ করি, মানে এন ইন্টু এন প্লাস 1/2 আছে, তো একে যদি আমি ভাগ করি এন দিয়ে, তাহলে এখানে এনটা নিচে হবে না? এই এন আর এনটা কেটে যাবে না? তাহলে থাকছে কত পরে? এন প্লাস 1/2 থাকছে না? তা এইটাই হচ্ছে আমাদের গড় বের করার নিয়ম। বুঝতে পেরেছো? গড় মানে কি জানলাম? যোগফল বাই মোট পদ। তো যোগফল কোনটা পেলাম? n ইন্টু এন প্লাস 1/2, আর একে ভাগ করব কি দিয়ে? মোট পদ মানে n দিয়ে। যদি n দিয়ে ভাগ করতে, n আর n কেটে যাবে না? থাকছে পরে কে? n প্লাস 1/2। চলো এখানে মানটা আমরা বসিয়ে দেখছি। বলেছে গড় বলেছে, তাহলে সিম্পলি আমি গড় লিখবো। তাহলে এখানে তো গড় মানে কি পেলাম? n প্লাস 1/2। n মানে কি? কতগুলো পদ আছে এখানে? 5টা। তো 5 লিখবো এখানে, তাহলে তাহলে 5 প্লাস 1/2 মানে 6/2, এর মানে 3। দেখো আনসার সেম পেয়ে গেছে না? এই যে। তো এখানে যেটা তুমি ফর্মুলা লিখবে, তুমি লিখবে যে প্রথম n সংখ্যক, প্রথম কথা এজন্য লিখছি 1 থেকে শুরু হবে না, তাই যেহেতু বলছি স্বাভাবিক সংখ্যা মানে 1 থেকে স্টার্টিং। ওকে, তাহলে প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি লেখো আগে, মানে যোগফল কত বললাম? n ইন্টু n প্লাস 1/2। খেয়াল রাখবে। আর যদি বলে প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার গড়, তো গড় বলে কি বলবে? এইটাকে আমরা পুরো ভাগ করব n দিয়ে। যদি একে আমরা n দিয়ে ভাগ করি, তাহলে nটা কেটে যাবে না? থাকবে পরে n প্লাস 1/2, n প্লাস 1/2। ঠিক আছে? শর্টকাট কি? শেষের যে মানে সংখ্যাটা থাকবে বা যতগুলো পদ থাকবে, সেই সংখ্যাটাকে জাস্ট 1 যোগ করে 2 দিয়ে ভাগ করে দিচ্ছি। বুঝা গেছে ব্যাপারটা? ওকে, চলো নেক্সট দেখো।
ধরে নাও এখানে কিছু আমি বিজোড় সংখ্যা লিখছি। কি লিখছি? বিজোড় সংখ্যা। তো বিজোড় সংখ্যা শুরু থেকে হয় এক থেকে। এক থেকে হচ্ছে শুরু বিজোড় সংখ্যা। তাহলে তোমরা বলবে স্যার এক, এরপরে কত আছে? 3, তারপরে 5, তারপরে 7, 9, চলছে ভাবে। তার মানে কত করে বাড়ছে? 2 করে করে বাড়ছে না? দেখো একের পরে 3 মানে 2 বাড়লো, আবার 5 2 বাড়লো, এভাবে বাড়ছে। তাহলে এর পরে কত আছে বলো? 11 আছে। ঠিক আছে, আমি 11 অব্দি লিখছি মনে করো, ধরে নাও। তোমাকে বললো যে এই যে সংখ্যাগুলো আছে, চলো 9 অব্দি নিচ্ছি, বেশি হয়ে যাচ্ছে নাহলে আমার। দেখো তাহলে এখানে বলো তো কতগুলো আছে সংখ্যা বিজোড়? 1 2 3 4 5টা। তোমাকে বললাম তাহলে এগুলো কি বলতো? প্রথম 5টি বিজোড় সংখ্যা না? এই প্রথম 5টি বিজোড় সংখ্যার তোমাকে বললো গড় বের করো। তার নিয়ম কি? সবগুলো আগে যোগ করব, তারপরে 2 দিয়ে আমরা সরি 5 দিয়ে ভাগ করব। এটা নিয়ম তো? যদি এরকম আমরা গতানুগতিক নিয়মে করি তো তুমি বলবে স্যার আগে কি যোগ করে উপরে, তাহলে 1 যোগ 3 যোগ 5 যোগ 7 যোগ 9 আর নিচে ভাগ করব 5 দিয়ে। এই তো নিয়ম। দেখো তো কত যোগ করে হচ্ছে? 1 আর 3 4 আর 5 9 আর 7 16 আর 9 25। তার উপরে স্যার 25 আর নিচে হয়ে যাচ্ছে 5। এর মানে আনসার পেয়ে গেলাম 5। পেয়ে গেলাম না? এই যে সংখ্যাটা আমরা যোগ করে ভাগ করলাম, এটা অনেক লেন্দি প্রসেস। কেন? সংখ্যা 5টা আছে, হতেই তো পারে সংখ্যা আছে 100টা, তখন জান বেরিয়ে যাবে। তো নিয়ম হচ্ছে কি, জাস্ট কিচ্ছু না, তখন যেটা করতে হবে যে এই যে সংখ্যা আছে মোট কটা বলেছে? 5টা। তাহলে জাস্ট সিম্পলি 5-এর স্কোয়ার নেবে আর ওকে ভাগ করবে। মোট সংখ্যা 5টা, তো তাহলে 5 দিয়ে ভাগ করবে। তা কত? 5-এর স্কোয়ার 25 আর নিচে 5, ইয়ানি 5 আনসার। বুঝে গেছো? এর থেকে সঠিক হচ্ছে, যেহেতু বলেছে প্রথম 5টা বিজোড় সংখ্যার গড়, উত্তর 5। প্রথম 100টা বিজোড় সংখ্যার গড় 100। বুঝে গেছো? তাহলে বলো প্রথম 20টি বিজোড় সংখ্যার গড় কত? 20। বুঝে গেছো? কিন্তু এসছে করতে তোমাকে জানতে হবে, কেন? পরীক্ষা তুমি ভুলে যেতে পারো। তো নিয়ম হচ্ছে কি, যে আমরা আগে কি করবো? আগে যোগফল বের করবো। তো যোগফলের নিয়ম কি জানো? প্রথম এনটা বিজোড় সংখ্যার যোগফলের ফর্মুলা হচ্ছে এন স্কোয়ার। দেখো এখানে 5টা বললাম না, তো 5 স্কোয়ার বললাম। যদি এনটা বলতো এন স্কোয়ার, তাহলে আমরা লিখবো প্রথমে প্রথম এনটি বিজোড় স্বাভাবিক সংখ্যা যোগফল হচ্ছে এন স্কোয়ার, আর গড় হচ্ছে এন স্কোয়ারকে ভাগ করব এন দিয়ে। তো উপরে একটা এন কেটে যাবে, তাহলে থাকবে একটা এন পরে। তাহলে এটা আমরা লিখছি। এটা সমষ্টি। আর যদি বলে প্রথম এন সংখ্যক বিজোড় স্বাভাবিক সংখ্যার গড়, তো গড় মানে কিছু না, জাস্ট ততগুলো নাম্বার দিয়ে ভাগ করে দেব। তাহলে এন স্কোয়ার কে ভাগ করব আমরা এন দিয়ে। কত পেয়ে বলো? এন। ঠিক আছে, তাহলে পেয়ে গেলাম গড়, পেয়ে গেলাম এন। আগে উদাহরণটা নিয়ে আগে তোমাকে বললো প্রথম 5টা জোড় সংখ্যা নাও। তাহলে দেখো তো 2 হবে প্রথমে, তারপরে 4 6 8 10। এরা কেমন সংখ্যা? জোড় সংখ্যা, প্রথম জোড় সংখ্যা। প্রথম কতগুলো? 5টা। তোমাকে বললো এদের গড় কত হবে। তাহলে তুমি সবগুলো যোগ করবে, সবগুলো যোগ করবে, আর দিয়ে তুমি 2 দিয়ে, সরি 2 বলছে কেন, 5 দিয়ে ভাগ করবে। তো যদি কাজটা করো, দেখো 2 আর 4 6 আর 6 12 আর 8 20 আর 10 30। 30 কে ভাগ করবে 5 দিয়ে, আনসার আসবে 6। যোগ করে পাচ্ছি, এগুলো যোগ করে ভাগ করে। কিন্তু আমরা যদি দেখি যে যোগফলের যে ফর্মুলা কি আছে, কারণ এতগুলো যোগ করতে পারবো না আমি, পরীক্ষায় আমাকে 5টা দেবে না, 10টাও দিতে পারে। তখন যোগফলের যে ফর্মুলা, সেটা হচ্ছে কি বলতো? এন ইন্টু এন প্লাস 1। এটা হচ্ছে যোগফলের ফর্মুলা। কাদের? জোড় সংখ্যাগুলো। এন মানে কি? প্রথম কতগুলো সংখ্যা। কটা বললাম? 5টা। তাহলে এখানে লিখবো 5, তাহলে এখানে 5 লিখবো, ইন্টু কত? 5 প্লাস 1 মানে 6 তো। আর একে আমরা ভাগ করবো কি দিয়ে? গড় মানে কি 5টা আছে তো, 5 দিয়ে ভাগ। তাহলে 5 5 কেটে গেল, আনসার 6। বুঝতে পেরেছো? তাহলে আমরা যেটা জানলাম 4 নাম্বারে, যে প্রথম এন সংখ্যক
জোড় সংখ্যা, জোড় স্বাভাবিক সংখ্যা সমষ্টি কত বলো, n ইন্টু n প্লাস ওয়ান, তাই তো? আর যদি বলে প্রথম n সংখ্যক জোড় স্বাভাবিক সংখ্যার গড়, তা কি বলবে, একে ভাগ করবে n দিয়ে। n দিয়ে ভাগ করা কত আছে বলো, শুধুমাত্র n প্লাস ওয়ান। তাহলে জাস্ট সিম্পলি বলবো, ধরে নাও তোমাকে বললাম প্রথম 20টি জোড় স্বাভাবিক সংখ্যার গড় কত, 20-র সঙ্গে 1 যোগ করে দাও, আনসার 21। বুঝলে? প্রথম 20টি বিজোড় স্বাভাবিক সংখ্যার গড় কত, 20, যেটা বলবে সেটাই আনসার। বিজোড় বললে সেটাই আনসার, আর জোড় যখন বলবে একটাকে প্লাস করে দাও, ওটাই আনসার। দেখো কি লেখা আছে শোনো, প্রথম n সংখ্যক বিজোড় স্বাভাবিক সংখ্যার গড় n, তাহলে প্রথম 100টা বিজোড় স্বাভাবিক সংখ্যার গড় 100। কিন্তু যদি জোড় বলে দেখো, প্রথম n সংখ্যক জোড় স্বাভাবিক সংখ্যার গড়, যেটা n বুঝে তার থেকে 1 যোগ করে দিচ্ছে। আমি যদি বলি তোমাকে প্রথম 25টা বিজোড়, সরি বিজোড় না জোড়, প্রথম 25টি জোড় স্বাভাবিক সংখ্যার গড় কত, তো 25 প্লাস 1 26। বুঝতে পেরেছো? তাহলে কি খেয়াল রাখবে, বিজোড় বললে সেটাই আনসার, আর জোড় বললে 1 যোগ করে দেবো। ঠিক আছে? ঠিক আছে, কিন্তু এটাও খেয়াল রাখবে, জোড় স্বাভাবিক সংখ্যার যে যোগফলের ফর্মুলা n ইন্টু n প্লাস ওয়ান, আর বিজোড় হচ্ছে কি n স্কোয়ার। ঠিক আছে? তো যেহেতু আমরা গড়ের অঙ্ক করছি, যোগ করার দরকার নেই, সিম্পলি আমরা গড় বের করব। ঠিক আছে? যখনই বলে বিজোড়, যেটা বলবে সেটাই আনসার, আর যখন জোড় বলবে একটু জোর দিয়ে আমরা 1 যোগ করে দেবো। ঠিক আছে? এরপরে আমরা আসছি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি। বর্গের সমষ্টি, বর্গ মানে কি স্কোয়ার তারপরে যোগ, মানে কিরকম, ধরে নাও তোমাকে বললাম 1 2 3 4 5, এগুলো কি বলতো, এগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা, আর এগুলো হচ্ছে এদের বর্গ। এগুলো কি এদের বর্গ, মানে মাথায় পাওয়ার 2 হবে। এই সমস্ত স্বাভাবিক সংখ্যার বর্গ লিখলাম, এবার যোগ করলাম, আর একে আমি ভাগ করব 5 দিয়ে। তাহলে এটাকে আমরা বলি স্বাভাবিক সংখ্যার বর্গের গড়। তা প্রথম এখানে কোটা নিলাম, বলো 5 নিলাম না, তা প্রথম 5টি স্বাভাবিক সংখ্যার বর্গের গড় কত, তো এটা নিয়ম না। এবার তুমি দেখো, যদি 5-এর স্কোয়ার বের করো, 4-এর স্কোয়ার বের করো, 3-এর স্কোয়ার, 2-এর স্কোয়ার, 1-এর স্কোয়ার, সবগুলো যোগ করবে, 5 দিয়ে ভাগ করবে, বেরিয়ে যাবে মান। 5টা ছিল বলে ইজি হলো, কিন্তু প্রথমে 50টা বলে তখন পারবে কি, খুব কঠিন হয়ে যাবে। তো চলো যদি আমরা বের করি, কত হচ্ছে দেখো তো, 1-এর স্কোয়ার স্যার 1, 2-এর স্কোয়ার 4, 3-এর স্কোয়ার 9, 4-এর স্কোয়ার 16, 5-এর স্কোয়ার 25, আর নিচে হচ্ছে 5, কি তাই তো? এবার কি করবো বলো, আমরা সবগুলোকে যোগ করব। তো কত যোগ করে বলো তো, এই দেখো 25 আর 16 কত বলো, 41 নাকি, 41 আর 9 কত 50, আর 4 54, আর 1 55, তাহলে 55কে আমাকে ভাগ করতে হবে 5 দিয়ে, কত পেয়ে যাচ্ছি 11। তাহলে এই আনসার পেয়ে গেলাম 11। কি পেলাম, প্রথম 5টি বিজোড়, সরি বিজোড় নয়, স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি, বর্গের গড়। কিন্তু এটা আমার দরকার নেই, এটা আমাদের ছোট ছিল বলে পেরিয়ে গেলাম। তো এর একটা ফর্মুলা আছে, এই যে স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টির একটা ফর্মুলাকে মুখস্থ রাখতে হবে। তো কি ফর্মুলা দেখো, প্রথম n সংখ্যক, হ্যাঁ লিখিত হয়ে যাক, স্বাভাবিক সংখ্যার যোগফল, কি ফর্মুলা আছে, n ইন্টু n প্লাস ওয়ান ইন্টু 2n প্লাস ওয়ান বাই 6। এটা একটু খেয়াল রাখতে হবে, n ইন্টু n প্লাস ওয়ান ইন্টু 2n প্লাস ওয়ান বাই 6। হ্যাঁ, প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফল n ইন্টু n প্লাস ওয়ান ইন্টু 2n প্লাস ওয়ান বাই 6। এইটা একটু আমাকে খেয়াল রাখতে হবে, এখানে কত ছুটে গেছে, বর্গের কথাটা হবে, হ্যাঁ, কারণ এমনি সংখ্যা বললে তো n ইন্টু n প্লাস ওয়ান বাই টু, এটা হচ্ছে বর্গ, হ্যাঁ, কথাটা ছুটে গেছিল। তাহলে প্রথম n সংখ্যক
স্বাভাবিক সংখ্যার বর্গের যে যোগফল সেটা হচ্ছে n ইন্টু n প্লাস ওয়ান ইন্টু টু n প্লাস ওয়ান বাই সিক্স হয়েছে। এটা যদি যোগফল হয় তাহলে তোমরা বলো প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের গড় কত হবে। তাহলে তাহলে স্যার এটাকে ভাগ করব n দিয়ে। যদি n দিয়ে ভাগ করি তাই nটা কেটে যাবে না, তাহলে থাকবে পরে কে n প্লাস ওয়ান ইন্টু টু n প্লাস ওয়ান বাই সিক্স। ঠিক আছে, n প্লাস ওয়ান ইন্টু টু n প্লাস ওয়ান বাই সিক্স। এবারে এটা গেল বর্গ দিয়ে। যদি বলি ঘন দিয়ে, ঘন মানে কি বলতো, পাওয়ার হয়ে যাবে তিন, পাওয়ার হবে তিন করে। তো লেখো, এখানে আমি লেখাচ্ছি ডিরেক্ট ফর্মুলা, হ্যাঁ, আর বলছি না। ওকে, তাই কি লিখবো, প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের, ঘন মানে হচ্ছে পাওয়ার তিন বা কিউব, ঘনের সমষ্টি। তো কত হবে বলো, তাহলে যেহেতু ঘন বলছি তাহলে পাওয়ার ফর্মুলা হয়ে যাবে n ইন্টু n প্লাস ওয়ান বাই টু হোল স্কোয়ার। এইটা হচ্ছে ফর্মুলা, n ইন্টু n প্লাস ওয়ান বাই টু হোল স্কোয়ার। এটা হচ্ছে ঘনের সমষ্টি। যদি একে সিম্পলিফাই করো তাহলে কি পেয়ে যাবে বলো তো, n স্কোয়ার ইন্টু n প্লাস ওয়ান হোল স্কোয়ার বাই ফোর। ঠিক আছে না, এই স্কোয়ারটা কার মাথায় আছে, সকলের মাথায় আছে। তাহলে n এর স্কোয়ার, n প্লাস ওয়ান এর হোল স্কোয়ার, আর টু এর স্কোয়ার ফোর। ঠিক আছে, তো এবার এটাও খেয়াল রাখতে পারো, এটাও খেয়াল রাখতে পারো, এটা সমষ্টি কিন্তু আমাকে তো গড় বের করতে বলেছে, তাহলে ভাগ করতে হবে না। কত দিয়ে ভাগ করব, n দিয়ে। তাহলে লিখবো প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের গড়। তাহলে যদি আমি একে ভাগ করি n দিয়ে, তাহলে এখানে n এর পাওয়ারটা 2 থেকে 1 হয়ে যাবে না, যেহেতু একটা n কেটে যাবে। তাহলে কত পাবো বলো, n ইন্টু n প্লাস ওয়ান হোল স্কোয়ার বাই ফোর। বুঝতে পারছো না কঠিন লাগছে? তাহলে বলো, যদি প্রশ্ন করা হয় 1 থেকে শুরু করে n অবধি স্বাভাবিক সংখ্যাগুলোর সমষ্টির ফর্মুলা কি, n ইন্টু n প্লাস ওয়ান বাই টু, সমষ্টি বলেছি যেহেতু। আচ্ছা, আর যদি গড় বলে n প্লাস ওয়ান বাই টু, কারণ শুধু nটা কাটবে, কেন n ইন্টু n প্লাস ওয়ান বাই টু হচ্ছে সমষ্টি, যদি গড় বলে উপরে nটা কেটে দাও, তাহলে n প্লাস ওয়ান বাই টু হয়ে গেল। বলো, যদি বলে যে প্রথম n সংখ্যক জোড় সংখ্যাগুলোর সমষ্টির ফর্মুলা কি, n ইন্টু n প্লাস ওয়ান, আর গড় কি হয়ে যাবে n প্লাস ওয়ান, nটা কেটে যাবে। ঠিক আছে, প্রথম n সংখ্যক বিজোড় স্বাভাবিক সংখ্যার সমষ্টির ফর্মুলা কি, n স্কোয়ার, আর গড় বললে n। বুঝে গেলাম। এবার যদি বলে প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টির ফর্মুলা কি, n ইন্টু n প্লাস ওয়ান ইন্টু টু n প্লাস ওয়ান বাই সিক্স, আর যদি গড় বলে n প্লাস ওয়ান ইন্টু টু n প্লাস ওয়ান বাই সিক্স। বুঝে গেছো? আর কি জানলাম বলো, হ্যাঁ, ঘনের সমষ্টি n ইন্টু n প্লাস ওয়ান বাই টু হোল স্কোয়ার, এর মানে হচ্ছে n স্কোয়ার n প্লাস ওয়ান হোল স্কোয়ার বাই ফোর। আর যদি বলে হয় গড়, তাহলে n ইন্টু n প্লাস ওয়ান হোল স্কোয়ার বাই ফোর। বুঝে গেছো? ঠিক আছে, এরপরে আসবো নেক্সট। দেখো মোট কটা হলো, ছটা হলো, আরো চারটা বাকি আছে এখন, এই চারটা বেশি কঠিন আছে। এবার লিখবে, শোনো মন দিয়ে, দেখো 1 থেকে n পর্যন্ত, 1 থেকে n পর্যন্ত, ঠিক আছে, জোড় স্বাভাবিক সংখ্যার বা সংখ্যাগুলির বর্গের, এখানে ওরা ডিরেক্ট লিখেছে গড় লিখেছে, তো এখানে গড় ডিরেক্ট লিখে দাও, সমষ্টির দরকার নেই, এত ফর্মুলা মুখস্থ রাখতে পারবে না। হ্যাঁ হ্যাঁ, কি বললাম,
1 থেকে n পর্যন্ত পরপর জোড় স্বাভাবিক সংখ্যাগুলির বর্গের গড়। জাস্ট ফর্মুলা হচ্ছে n+1 n+2/3। এখানে n এর কি পরিচয়? এই nটা কিন্তু এই n নয়, এটা হচ্ছে অনেক বড় শর্ত। সেটা কোন n? এই nটা হচ্ছে শেষ জোড় সংখ্যা। এই n এর যে পরিচয়, এই nটা হচ্ছে শেষ জোড় সংখ্যা। স্যার ব্যাপারটা ঠিক বুঝলামই না। বোঝাচ্ছি। তোমাকে বললো এই যে বলছে না 1 থেকে n পর্যন্ত, ধরে নাও তোমাকে বললাম যে 1 থেকে 8 পর্যন্ত বললাম, ধরে নাও, হ্যাঁ 1 থেকে 8 পর্যন্ত, তাহলে এখানে nটা মানে 8 বলছি আমি। তাহলে 1 থেকে 8 পর্যন্ত পরপর জোড় স্বাভাবিক সংখ্যাগুলির বর্গের গড় বলেছে, তাই তো? তার মানে কি বলতো, 1 থেকে 8 অব্দি যেগুলো সংখ্যা আছে পরপর জোড়, তাহলে কোনগুলো বলতো? তাহলে প্রথমে 2 আছে, তারপরে 4 আছে, 6 আছে এবং 8ও আছে। 8 পর্যন্ত মানে কি 8টাকে ধরবো আমরা, কিন্তু 1 হবে না, 1 তো বিজোড়। তাহলে এই 1 থেকে 8 পর্যন্ত পরপর জোড় হচ্ছে 2, 4, 6, 8। এরা হচ্ছে স্বাভাবিক সংখ্যা। এই স্বাভাবিক সংখ্যাগুলির বর্গের গড় চেয়েছে। এদের বর্গ মানে এটা বর্গ না, এটা বর্গ। আর গড় মানে কি? সবগুলোকে যোগ করে ভাগ করব, 4 দিয়ে ভাগ করবো, যেহেতু 4টা সংখ্যা আছে। তো কত হচ্ছে বলো তো? দেখো, 2 এর স্কোয়ার 4, 4 এর স্কোয়ার 16, 6 এর স্কোয়ার 36, 8 এর স্কোয়ার 64। ক্লিয়ার না? দেখো 64 আর 36 100, 100 আর 20 120। তাহলে উপরে 120 আর নিচে হচ্ছে কত? 4। তা দেখো 4 3 12, 4 0 0। কত পেলাম আনসার? 30। তাহলে 1 থেকে 8 পর্যন্ত কি বললাম? 1 থেকে 8 পর্যন্ত পরপর জোড় স্বাভাবিক সংখ্যাগুলির বর্গের গড় পেলাম 30। এবার এইটাকে আমরা এভাবে না করে এটা ফর্মুলা দিয়ে চেষ্টা করি। এখানে কি বলেছে? ফর্মুলা বলছে আমাদের। ফর্মুলা কি লেখা আছে? n+1 × n+2/3। nটা কি? শেষ জোড় সংখ্যা। তাহলে বলতো, যখন 8 পর্যন্ত বলেছে না, তাহলে 1 থেকে শুরু করে 8 পর্যন্ত মানে 8 এর মানে অবধি শেষ সংখ্যাটা কি আছে যে জোড়? 8 নিচে আসে না? তাহলে এখানে আমি 8 লিখবো। তাহলে 8 + 1 × 8 + 2/3। বুঝতে পেরেছো? দেখো তো কত হচ্ছে? 8 আর 1 যোগ করে 9, 8 আর 2 যোগ করে 10/3। 3 3 এ 9, 3 10 এ 30। আনসার পেয়েছি একই না? এইটাই হচ্ছে আমাদের নিয়ম। এটা যদি এমন বলতো 1 থেকে 9 অবধি বলতো, মনে করো, ধরে নাও বলছে 1 থেকে 9 অবধি, তাহলে শেষ জোড় সংখ্যাটা কত? তাহলে এটা অ্যান্সার হতো না? কারণ 1 থেকে 9 অবধি যে জোড় সংখ্যাগুলো আছে 2 4 6 8, এর বাইরে কেউ আছে আর? 9 তো বিজোড়। তাহলে এখানে আমরা কি লিখবো? n এর মানটা কত লিখবো বলো? n এর মানটা 8 লিখবো। কেন? কারণ যেহেতু বলছে শেষ, n এর কি শেষ জোড় সংখ্যা কত? 9 এর কাছে 8ই আছে। বুঝছো ব্যাপারটা? দারুণ না? হ্যাঁ, এটা লাইক করো। এই থিওরির দিনে না একটু টাইম লাগে, বুঝলে? থিওরির দিনে একটু ধীরে ধীরে বুঝতে হয়, মানে বেশ আস্তে আস্তে খেতে হয়, বুঝলে? নাহলে আবার বদহজম হয়ে যাবে। যেদিন অঙ্ক হবে সেদিন দৌড়াবো, কিন্তু যেদিন থিওরি সেদিন আস্তে একদম এগোতে হবে, নাহলে কিন্তু মাথায় লোড পড়ে যাবে আর। ঠিক আছে, এবার আসে 8 নাম্বারে। 1 থেকে n পর্যন্ত পরপর বিজোড় স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যাগুলির বর্গের গড়। তখন হচ্ছে ফর্মুলা n × n+2/3। ঠিক আছে, যখন জোড় বলছিলাম এখানে +1 করছিলাম, এখানে বিজোড় বলছি এখানে কিন্তু +1 করছি না। একটু খেয়াল রাখবা আগেরটার মতো, যখন বিজোড় বলছিলাম মনে আছে যে প্রথম n সংখ্যক বিজোড় স্বাভাবিক সংখ্যার যোগফল সমষ্টির যে ফর্মুলা n², আর গড় বললে কি বলছিলাম? n। আর যখন জোড় বলছিলাম তো লিখছিলাম n+1 মানে গড়টা, আর যোগফল বলছিলাম n × n+1
তাহলে জোড় যখন বলছিলাম তখন গড় হচ্ছে n+1, আর যখন বিজোড় বলছিলাম তখন গড় হচ্ছে n, মানে ওই সংখ্যাটাই। তো এখানেও সেম, যখন জোড় বলবো 1 থেকে n পর্যন্ত, তো এখানে n+1 n+2/3, এটা তো ফিক্স আছে, n+2/3 তো আছেই। জোড় যখন বলছে n+1, বিজোড় বললে শুধুমাত্র n থাকবে। আগের মতো খেয়াল রাখবে একটু, ঠিক আছে? মানে পরীক্ষা তুমি গুলিয়ে ফেলবে, এই n+1 না n ছিল রে, মাথায় আসছে না, তখন খেয়াল করবা কি জোর না বিজোড় বলছে, জোর, তো এক জোর কর, এক জোর দে এখানে আর সাথে n এর সাথে, আর বিজোড় বলছে এককে সরা, লেখো। এবার দেখো বর্গ হয়ে গেল, এবার ঘন আছে, দুটো হই শেষ। দেখো নাম্বার 9, দেখো 1 থেকে n পর্যন্ত পরপর জোড় স্বাভাবিক সংখ্যাগুলির ঘনের গড়, ঘন মানে পাওয়ার গুলো 3 থাকবে 1 থেকে n পর্যন্ত, ঠিক আছে? তাহলে ফর্মুলা হচ্ছে n ইন্টু n+2 হোল স্কোয়ার/4, যেখানে nটাকে শেষ জোড় সংখ্যা, n হচ্ছে শেষ জোড় সংখ্যা, দেখো 10, 1 থেকে n পর্যন্ত পরপর বিজোড় স্বাভাবিক সংখ্যাগুলির ঘনের n+1, এটা হচ্ছে তোমার গিয়ে n² + 2n−1, n²+2n−1/4, এখানে nটাকে শেষ বিজোড় সংখ্যা। 9 না 10 এর এক্সাম্পল দেবো, 9 এর এক্সাম্পল দিচ্ছি। ওকে, চলো ঠিক আছে। দেখো আগে আমি এক্সাম্পল দিচ্ছি নাম্বার 9 এর, কি লেখা আছে দেখো, বলছে 1 থেকে n পর্যন্ত পরপর জোড় স্বাভাবিক সংখ্যাগুলির ঘনের গড়। আমি বললাম, আমি অল্প মান নিচ্ছি তাহলে সুবিধা হবে, যে 1 থেকে 5 পর্যন্ত, কি বললাম, 1 থেকে 5 পর্যন্ত পরপর পরপর জোড় স্বাভাবিক সংখ্যাগুলির ঘনের গড়, এই তো। তো আগে আমাকে দেখতে হবে যে 1 থেকে 5 পর্যন্ত কারা আছে জোড় সংখ্যা, তো 1 থেকে 5 অব্দি 2 আছে, 4 আছে, আর কেউ আছে? তাহলে এই দুটো সংখ্যার কি বলেছে, ঘনের গড়। তো ঘন মানে কত, তাহলে 2 এর মাথায় 3 আর 4 এর মাথায় 3, আর দিয়ে কত ভাগ করবো, সংখ্যা যে দুটো আছে যেহেতু 2 দিয়ে ভাগ, তাই তো? তাহলে দেখো তো কত পেয়ে যাচ্ছে এখান থেকে, 2 এর কিউব মানে 8, আর 4 এর কিউব কত বলো, 64/2, তাই তো নাকি? যোগ করে কত হচ্ছে, 72 নাকি, আর নিচে 2, এর মানে 36, পেয়ে গেলাম আনসার। এবার আমরা দেখব ফর্মুলা থেকে ফেলে এটা আসছে কিনা। তো দেখো আমরা ফেলছি ফর্মুলা, কি বলেছে, 1 থেকে 5 পর্যন্ত, এটা তার n এর মান বলছে, পরপর জোড় স্বাভাবিক সংখ্যাগুলির ঘনের গড়, মানে এইটা ফর্মুলা বলছে, দেখো মিলে যাচ্ছে না? তাহলে দেখো কি লেখা আছে, n ইন্টু n+2 হোল স্কোয়ার/4, nটা কি বলছে, শেষ জোড় সংখ্যা, তো শেষ জোড় কত আছে বলো, 4 আছে, তাহলে এখানে লিখবো n এর জায়গায় 4, তা 4 লিখলাম, এখানে 4+2 তার হোল স্কোয়ার, আর নিচে হচ্ছে 4, 4 4 কেটে গেল, 4 আর 2 6, 6 স্কোয়ার 36, দেখো আসলে কি, বুঝলে? এটা আমরা দেখলাম ফর্মুলা দিয়ে।
এবারে আমরা দেখব একটা অন্য অঙ্ক, সেখানে দেখব বিজোড় দিয়ে বলবে। চলো এটাই নিচ্ছি আমরা। 1 থেকে 5 পর্যন্ত পরপর বিজোড় স্বাভাবিক সংখ্যাগুলির ঘনের গড় চেয়েছে। তাহলে তোমরা আমাকে বলো আগে যে 1 থেকে 5 অবধি কারা কারা আছে যারা বিজোড় সংখ্যা আছে। 1 নিজে আছে, 3 আছে, 5 আছে। তো এদের কি বলেছে? ঘনের গড় বলেছে। তার মানে আগে লিখবো 1 এর কিউব, এটা ঘন কি না, 3 এর কিউব, 3 এর কিউব, আর একটা 5 এর কিউব, ভাগ করবো কত দিয়ে? 3 দিয়ে। কেন? সংখ্যা আছে 3টে। 1 এর কিউব মানে স্যার 1, 3 এর কিউব 27, 5 এর কিউব 125, আর নিচে 3 দিয়ে ভাগ, রাইট? তো এখানে কত হচ্ছে যোগ করে দেখো তো। 5 আর 7 12, আর 1 13, 3 হাত থাকলো 1, 1 আর 2 3, আর 2 5, 153/3। ঠিক আছে, দেখো তো যোগটা। আচ্ছা, তাহলে এবার একে যদি ভাগ করি 3 দিয়ে, স্যার 3 5 এ 15, 3 একে 3, কত পেলাম? 51 পেয়ে গেলাম তো। এবার তুমি দেখো ফর্মুলা অ্যাপ্লাই করো। কি লেখা আছে? n+1 ইন্টু n² + 2n−1/4। n এর কি পরিচয়? শেষ বিজোড় সংখ্যা। কত আছে বলো? 5। এখানে 5 বসাও। তাহলে 5 + 1, এখানে কত হচ্ছে? 5 এর স্কোয়ার প্লাস 2 ইন্টু 5−1/4। তো দেখো 5 আর 1 যোগ করে 6, 5 এর কত বল? 25, আর 2 5 10, 25 আর 10 কত? 35, তার থেকে 1 বাদ, 34/4। 2 3 এ 6, 2 2 এ 4, 2 17 এ 34, 17 3 এ 51। বুঝতে পেরেছো? তাহলে হেন্স ভেরিফাইড। একদম আশা করি ক্লিয়ার হয়েছে জলের মতো ফর্মুলাগুলো। এবার বাড়তি তোমাকে নিজে পড়তে হবে, নিজে মুখস্থ করতে হবে। যদি বুঝতে অসুবিধা হয় আরেকবার ক্লাসটা দেখে নেবে, তাহলে কিন্তু খুব সুবিধা হবে। ঠিক আছে?